আজকে আমরা দেখবো কিভাবে WhatsApp এর অটো ডাউনলোড অফ করা যায়। কারণ আমরা অনেক সময় এই অপশনটাকে চালু করে রাখি। এই কারণে যে কেউ যেকোনো সময় ইমেজ বা অন্য কিছু পাঠালে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে আমাদের ফাইল ম্যানেজার স্টোরেজ হয়ে যায়। খুব তাড়াতাড়ি কি হয়ে যায়? ভরিয়ে যায়। মানে ফাইল ম্যানেজার আমাদের খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমি আজকে দেখাবো যে কিভাবে খুব দ্রুত এই অটো ডাউনলোডটাকে অফ করা যায় WhatsApp থেকে। পিকচারে ক্লিক করলাম। পিকচারে ক্লিক করার পর আমি যে এখানে আসলাম, এখানে আসার পরে আমরা অ্যাকাউন্ট আছে, প্রাইভেসি আছে, অ্যাভাটার আছে, চ্যাট আছে, নোটিফিকেশন আছে, স্টোরেজ আছে, অ্যাক্সেসিবিলিটি আছে, সো আমাদেরকে অবশ্যই স্টোরেজ অ্যান্ড ডেটাতে যেতে হবে। যদি আমরা এটা অফ করতে চাই, আমরা এখানে গেলাম। এখানে ক্লিক করার পর আমাদেরকে নিচে দেখতে পাচ্ছি মিডিয়া আপলোড কোয়ালিটি এবং অটো ডাউনলোড কোয়ালিটি, এবং অটো ডাউনলোড কোয়ালিটি যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমাদের কি দেয়া আছে? অটো ডাউনলোড দেয়া আছে। বাট এটা এরকমই থাকবে। কিন্তু আমাদেরকে যেতে হবে যে এই যে মিডিয়া অটো ডাউনলোড, অর্থাৎ when using মোবাইল ডাটা থাকা অবস্থায় যদি আপনি কখনো ডাউনলোড করতেছেন, সেক্ষেত্রে এখানকার যেকোনো অপশন আপনি যদি অপশনগুলো আপনি ক্লিক করে দেন, তাহলে মোবাইল ডাটা অন করার সাথে সাথে আপনার অটোমেটিক ডাউনলোড হবে। আর যদি আপনি ওয়াইফাই কানেক্ট করে যদি আপনি ডাউনলোড করতে চান, তাহলে এই চিহ্নগুলো যদি ক্লিক করা থাকে, তাহলে আপনার হোয়াটসঅ্যাপে যে কেউ মেসেজ বা অন্য কোনো ডকুমেন্ট পাঠালে অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে। আর যদি আপনি এটাকে ডিসক্লোজ করে দেন, অর্থাৎ মার্কগুলো তুলে দিয়ে আপনি ওকে করে ক্লিক করেন, তাহলে আপনি আপনার যে কেউ পিকচার বা কোনো ডকুমেন্ট পাঠালে অটোমেটিক ডাউনলোড হবে না, এবং আপনি যেটা মন চায় আপনি দেখে শুনে ডাউনলোড করতে পারবেন। থ্যাংক ইউ।